নমস্কার, কেমন আছেন সবাই আপনারা? তো দেখুন, দেখতে দেখতে আমাদের গণপতি পূজা এসে গেল। আমি গণপতি পূজার ব্যাপারে আপনাদের সাথে একটুখানি কথা বলবো, কেন কি আমি আগের বার দেখেছিলাম কলকাতা। আসলে আমাদের গণপতি পূজা আগে আমরা এত দেখতাম না, এখন সবাই না দেখছি সবাই রাখে, কিন্তু আমি এইটাই বলতেছি একটু নিয়ম কারণ করে যদি সবাই রাখে না, হয়তো আমাদের আগে গিয়ে কোনো প্রবলেম হবে না। কেন কি নিয়ম কারণ আমিও জানতাম না, কিন্তু এই পুজোটা হয়তো সবাই আমরা জানি মহারাষ্ট্রতেই গণপতি পুজোটা হয়, গণেশ পুজোটা খুব ধুমধামে হয়। যেমনি আমাদের কলকাতায় দুর্গাপূজা হয়, মহারাষ্ট্রতে এই গণেশ পুজোটা খুব সুন্দর করে ধুমধাম করে হয়। তো আমি মহারাষ্ট্রতে থাকি বলে আমি কিছু কিছু জানি। আর আমি অনেক বছর পর্যন্ত আমি গণেশ পুজোও দিতাম, কিন্তু লকডাউনে আমার গণেশ পুজোটাও বন্ধ হয়ে গেছে। কেন, গণেশ পুজো এমন একটা জিনিস, ইচ্ছা মতন না রাখা যায় না ইচ্ছা মতন ছাড়া যায়। কমসে কম আপনারা যদি একবার শুরু করেন, হয় 3 বছর করবেন, না 5 বছর, না 7 বছর, আর না করলে একদম ছেড়েই দেবেন। কেন কি এটা মন মর্জি হয় না যে এখন রাখলাম আবার 2 বছর পরে রাখবো, আবার এবছর রাখতে পারেন, এইভাবে করলে চলে না। কেন কি এতে অনেক নিয়ম কারণ থাকে। তো দেখুন, গণপতি তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, সবাই আমরা জানি, ঠিক না, কম বেশি। তো আমি এইটাই বলতে চাই যে গণেশ পুজোতে না আপনাদের কি করতে হবে, যখন আপনারা গণেশকে আনতে যাবেন, আগে তো আপনারা বুক করেন, ঠিক আছে, বুক করার পরে যখন আপনারা আনতে যাবেন, কেন কি আমি এইটা কলকাতাতে দেখেছি, তাই জন্য আমি আপনাদের বলি। আমার খুব একটা জ্ঞান নেই, কিন্তু আমি যেভাবে করেছি সেই জিনিসটা আপনাদের বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কিন্তু গণেশকে যখন আপনারা আনতে যাবেন, তখন কি করবেন, ওখানে একটা ঘর থেকে পান আর সুপারি নিয়ে যাবেন, আর দুটো ধূপকাঠি, একটা প্রদীপ নিয়ে যাবেন। প্রদীপ আর ধূপকাঠি গণেশ ঠাকুরকে দেখাবেন। যখন ওদের গোডাউনে থাকে, গোডাউন থেকে যখন বাইরে বের করে তোরা একটা টেবিল উপর রাখে, ওই টেবিল উপর বসে এইটা করবেন। তো আপনারা মানে একটু প্রদীপ আর ধূপকাঠিটা একটু ঘুরিয়ে নেবেন, আর পান আর সুপারিটা ওখানে রেখে আসবেন। কেন কি এটা হচ্ছে গণেশ ঠাকুরের আমরা নিমন্ত্রণ করে ওনাকে আমরা ঘরে নিয়ে আসি। তো যে ঘরে নিয়ে আসবে, যখন ছেলেরাই তো ঘরে নিয়ে আসবে, তো যে ছেলে হোক লোক হোক যাই হোক, ওনারাই তো আনবে। তো আনার পরে কি করবেন, ওনাকে ঘরে ডাইরেক্ট ঢুকাবেন না, ওনাকে ঘরের বাইরে দরজার সামনে দাঁড়া করাবেন। দাঁড়া করিয়ে আর আপনারা আগে যারা ঘরে থাকবেন তারা একটা থালি রেডি করবেন, মানে থালাতে একটু জল থাকবে, একটা গ্লাস হোক বা বাটি হোক যাই হোক, একটা গ্লাস একটু জল রাখবেন, একটা গ্লাসে একটু দুধ রাখবেন, একটা ধূপকাঠি, তারপরে একটা নারকেল, প্রদীপ, যেমনি আমরা পুজো করি ওই ধরনের রাখবেন। যে গণেশকে যে কোলে করে নিয়ে আসবে, আপনার ওই গ্লাসটা যে দুধ থাকবে, ওই দুধের ভিতরে আপনার আঙুলটা ডুবিয়ে গণেশ ঠাকুরের পা দুটো একটু ধোয়াই দেবেন দুধ দিয়ে, আর যে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে তার পায়ে একটু জলটা ঢেলে দেবেন। জলটা ডালার পরে তারপর ওনাদের ওই একটু আগরবাতি ধূপকাঠি দেখিয়ে ঘরে ঢুকাবেন। শাঁখ থাকলে শাঁখ বা শঙ্খ বাজাবেন, আর নারকেলটা ওনার চারিপাশে 3 বার বা 7 বার ঘুরিয়ে নারকেলটা ওই দরজার সামনেই ফাটাবেন। ফাটেই নারকেলটা বাইরেই রেখে দেবেন, ওটা আনবেন না। কিন্তু ডাইরেক্ট আপনারা গণেশ ঠাকুরে যখন ঘরে ঢুকাবেন, ডাইরেক্ট আপনারা জায়গায় বসাবেন না। জায়গায় মানে যেখানে আপনারা রেখে পূজা করেন ওখানে রাখতে নেই, ওখানে আপনারা রাখবেন পরে। আগে এসে ওনাকে নিচে রাখবেন, অন্য জায়গায় একটা টেবিলের উপরে বা জলচৌকি থাকে না আমাদের, ওই জলচৌকির উপরে, ওই যেখানে আপনারা ডেকোরেশন করেন ওর সামনে আগে পিছে বা পাশে ওনাকে ওখানে রেখে দেবেন। তারপরে যখন একটা টাইম থাকে, সেই টাইম টেবিল দেখে ব্রাহ্মণের কাছে আপনারা জানবেন, জেনে তখন ওনাকে ওখানে উপরে যেখানে রাখার টেবিলের উপর সেখানে আপনারা রেখে দেবেন। কিন্তু রাখার পরে যেন একটু নাড়াচাড়া না লাগে। নাড়াচাড়া লাগলে কিন্তু আপনার ঘরে বিপদ আর অসুবিধা হয়। কেন কি এটা বাস্তব ঘটনা, আমি যেটা দেখে এসেছি, আমি 20 বছর ধরে যেটা আমি অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি দেখেছি মহারাষ্ট্রে বা আমিও করেছি, সেই হিসাবে আপনাদের বলি। তারপরে পূজাপাঠ তো ব্রাহ্মণে করে যাবেন, আপনারা তো পারেন না, করে যাবেন, কিন্তু ওনার খুব নিয়ম কারণ থাকে। পুজো টুজো করার পর আপনারা রোজ সকালবেলা উঠবেন, উঠে ঘর মুছবেন, ঘর মুছে তারপর পুজোর ওখানটা আপনার ওনাকে পরিষ্কার করবেন। গণেশ ঠাকুরকে হাট থাকবে, রাত্রেই হাটটার খুলে দেবেন। তারপরে সকালবেলা উঠে আপনারা পুজো দেবেন। সকালবেলা পুজো দেওয়ার পরে 12টার ভিতরে
মানে ঠিক 12টা কি 12:30টার ভিতরে আপনারা ভাত খেতে দেবেন। কিন্তু ব্রাহ্মণ এরা আপনারা বলেন না ভাত কি করে খেতে দেবো, খেতে দিতে হয়, অন্য খেতে দিতে হয়। আর ব্রাহ্মণরা একবারই খায়। তো ওখানে আপনি যত পারেন স্টিলের থালা, তামা থালা, যেভাবে হোক ওনাকে আপনারা খেতে দেবেন। খেতে দেওয়ার পর একইবার খাবে, খাওয়ার পরে উনি তো শুয়ে পড়বে, পরে আপনার বিকেল আবার ফল ফ্রুট কেটে দিবেন। কিন্তু দেখুন আমার বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল, বাদ বাকি ভিডিওটা পরে বলবো। আপনারা ভালো থাকবেন।